অনুন্নয়নের জেরে ক্ষোভে ফুঁসছেন পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের আজাপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার মানুষজন। রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল কোনো কিছুই পরিষেবা পাচ্ছেন না স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে, এমনটাই অভিযোগ। বারবার জনপ্রতিনিধিদের কাছে এবং পঞ্চায়েতে সেই সম্পর্কে অভিযোগ জানিয়েও কোনো সমস্যার সমাধান হয়নি। সম্প্রতি এলাকার বাসিন্দারা, বিশেষত মহিলারা একজোট হয়ে আজাপুর গ্রাম পঞ্চায়েতের তালা ঝুলিয়ে তুমুল বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে জামালপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণ করে। গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল কাজ শুরু হবে, তারপরেও বেশ কিছু সময় পেরিয়ে গিয়েছে, কিন্তু পানীয় জলের সমস্যার এখনও পর্যন্ত সমাধান হয়নি বলছেন স্থানীয় এলাকার বাসিন্দারা। একটা মাত্র টিউবওয়েল রয়েছে, সেখানেই ভরসা রয়েছে এতদ অঞ্চলের বাসিন্দাদের। মাঝে মধ্যেই সেই টিউবওয়েলও খারাপ হয়ে যায়। দীর্ঘক্ষণ পানীয় জলের জন্য সমস্যায় পড়তে হয় মহিলাদের বলে অভিযোগ। গোটা ঘটনাকে ঘিরে ক্ষোভে ফুঁসছেন পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের কেরিলি, ইটখোলাপাড়া, মোহনপুর, বাংলাপাড়া, নবগ্রামের বিস্তীর্ণ এলাকার বহু মানুষজন। আজাপুর ইটখোলাপাড়া কোনো যা অবস্থা তৈরি হয়েছে, বর্ষা কাল হলে পরে ছেলে মেয়ের অসুবিধা হবে, এইটাই যে সবারই অসুবিধা। এত অবস্থা খারাপ হয়, মানে চলাফেরা যায় না। কেরিলি ইটখোলাপাড়া, প্রথমত হচ্ছে রাস্তা, তারপর পানীয় জল। পঞ্চায়েতে 4-5 বার করে পঞ্চায়েতে তালা ঝুলানো হয়েছে, আমাদের গ্রাহ্য করে না কলের জন্য। কলের চান্দা পাড়া থেকে চান্দা দিলে আমরা কল বাগাই, তবুও কোনো মিস্ত্রির আশ্বাস আসে না। এবারে ঝামেলা করতে কলটা বাগিয়ে দিয়ে গেছে। ইন্ডাবাসিন ঘর নেই, তারপরে জল বাড়িতে বাড়িতে সজল ধরার কল নেই। সব আমরা 3-4 বার করে তালা লাগিয়ে এসেছি। ওই তো ওরকম আশ্বাস দিচ্ছে, আর কিছুই দিচ্ছে না, এসে পৌঁছাচ্ছে না কিছু। তার ওই তো ও মাথা থেকে ও মাথা 1 কিলোমিটার অলিগলি কোনো ইয়ে নেই, সুরক্ষা নেই। প্রচুর ক্ষতি হয় সবার, স্কুল যাওয়া, ধরো গাড়ি বেরিয়ে কাজে কমে যাওয়ার খুবই অসুবিধা। আমাদের এখানের এলাকার নাম হচ্ছে ইটখোলা ভাটাপাড়া, এটা আজাপুর পঞ্চায়েত। কি হয়েছে, আমাদের এখানে রাস্তা নেই, এই সজল ধরা কল নেই, কোনো মানে এমনি পাম্প কলও নেই, এরকম সমস্যা। অনেক দূরে যেতে হয় আমাদেরকে জল আনতে, কিংবা কারো বাড়িতে যদি কল থাকে সে তাদের বাড়ি থেকে জল আনতে হয়, বাড়ি থেকেই মানে জলটা নিয়ে আসতে হয়। সরকারের কল নেই। সরকারকে বলেছিলাম, সরকার জায়গা দেখতে একবার এসেছিল, 2বার ঘুরে গেছে, এসেছে দেখেছে ঘুরে চলে গেছে। সরকারি কোনো টিউবওয়েল বা পানীয় জলের ব্যবস্থা না থাকায় সমস্যায় পড়েন মহিলারা। ব্যক্তিগত উদ্যোগে যাদের বাড়িতে কল রয়েছে সেই সমস্ত জায়গা থেকে পানীয় জল নিয়ে এসে তারা কোনো রকমে কাজ করেন। তবে টিউবওয়েল খারাপ হয়ে গেলে সেই টিউবওয়েল মেরামত করার জন্য পঞ্চায়েতের তরফ থেকে কোনো উদ্যোগ পাওয়া যায় না, এমনটাও বলছেন এলাকার মহিলারা। সার্বিক সমস্ত বিষয় নিয়েই ক্ষোভে ফুঁসছেন স্থানীয় এলাকার বাসিন্দারা। গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন এলাকার মহিলারা ইতিপূর্বে। গ্রামের যা রাস্তা, বর্ষার মরশুমে আরও বিপজ্জনক হবে পরিস্থিতি। ইতিপূর্বেও দুর্ভোগ হাতে করেই যাতায়াত করতেন এলাকার বাসিন্দারা, এবারেও সেই দুর্ভোগের মধ্যেই পড়তে হবে বলছেন বিভিন্ন অঞ্চলের মানুষজন। পঞ্চায়েতের তরফ থেকে কোনো উদ্যোগ নেই, যাকে ঘিরে ক্ষোভ বিরোধী রাজনৈতিক দলেরও। বিষয়টা হচ্ছে কিছু আমাদের এই জামালপুর ব্লকে কিছু মানুষ বামপন্থীদের জয়যুক্ত করিয়েছে পঞ্চায়েত নির্বাচনে। তার মধ্যে ওইটা একটা বুথ বা গ্রাম, ওখানে হচ্ছে যে আমাদের বামপন্থীরা পঞ্চায়েতে জিতেছে জনগণের ভোট, ছাপ্পায় নয়। এখন এইটা পঞ্চায়েতের প্রধান বলুন, উপপ্রধান বলুন, পঞ্চায়েত সমিতির সভাপতি বলুন বা তৃণমূলের নেতৃত্ব বলুন, ওদের একটা গাইডলাইন, ওটা দলের কর্মসূচি, যেখানে বিরোধীরা জয়যুক্ত করবে সেখানে কোনো রকম উন্নয়ন বা এইসব পৌঁছানো যাবে না। এবং সেই পঞ্চায়েতের মেম্বারকে বলুন বা আদার পঞ্চায়েত সমিতির মেম্বার বলুন, তাদের কোনো গুরুত্ব দেওয়া হবে না। এইরকম একটা ওদের হচ্ছে দলীয় সিদ্ধান্ত, এটা সরকারি সিদ্ধান্ত তো হতে পারে না। আর স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তে চক্রে পড়েছে ওই গ্রাম পঞ্চায়েত। হ্যাঁ, মোসাগ্রাম রেলগেট, কেরিলি, ইটখোলাপাড়া, প্রচণ্ড জলের সমস্যা। হ্যাঁ, জল তো 20 বছর ধরে একভাবে কিছুই পাওয়া যাচ্ছে না, না এগুলো কিছু এসে পৌঁছায়নি এখন। কি
সচলধারা কল কি বা সব কিছু ব্যবস্থা এখনো কিছু করা হয়নি। আজাপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে এটা ইটখোলা পাড়া 16 নম্বর সংসদ। আমাদের বিগত 2.5 বছর ধরে আমরা কোনো কাজ পাইনি। 2.5 বছর কেন, এর আগেও যে সদস্য ছিল তো তাও কোনো কাজ হয়নি। আজ 8-10 বছর একই রকমভাবে চলে আসছে। শুধু রাস্তা, পানীয় জল, তারপর এখানে ইন্দিরাবাসন ঘর, যেখানে এসটি এসসি সেখানে ঘর এসছে 4টে, আর জেনারেল কাস্ট এলাকায় বাড়িয়ে ঘর দিচ্ছে ইন্দিরাবাসন 42টি, এইরকম খবর আছে। আর আমাদের পানীয় জলে যেখানে মানে যাদের বাড়ি বাড়ি ফ্রিজ আছে সেই জায়গায় ওয়াটার এটিএম হচ্ছে। আর আমার এসটি গ্রামে যেখানে মানে পুকুর ডোবা কিছু নেই, যেটা শুধু হাত কলের উপর নির্ভর করে, সেখানে একটা সজল ধারা নেই, না কোনো ওয়াটার এটিএম, ঠান্ডা কলে জল নেই। আমরা খুব বিগত বহুত দিন ধরে জলের কষ্টতেও ভুগছি। আমাদের এখানে জলের সমস্যা প্রচণ্ড, কল নেই কোথাও। সরকারে যদিও বা একটা কল দিয়েছিল, কলটা খারাপ হয়ে গেছে। সে কল দেখতেও আসে না আর বাগায়ও না। বললে পরে আজ দিচ্ছি, কাল দিচ্ছি, পরশু দিচ্ছি, এই করছে। তা আমাদের পুকুর ডোবাতেও জল নেই যে আমরা একটু মানে বাসন কুসন ধোবো, সেটাও মানে আমাদের হয় না। গরমের মরশুম পড়তেই ক্রমশ তীব্র হচ্ছে পানীয় জলের সংকট। তার পাশাপাশি রাস্তাঘাটও অত্যন্ত বেহাল, যদিও ব্লক উন্নয়ন আধিকারিক সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। প্রাত্যহিক জীবনের এই আশু সমস্যার সমাধান আদৌ কবে হয় তার দিকেই তাকিয়ে রয়েছেন এতদ অঞ্চলের বাসিন্দারা।